হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটির মূল বিষয় হলো এমন একটি কাজ করো যাতে তোমার প্রিয় মানুষ তোমাকে হারানোর ভয় পায়। বন্ধুরা, আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের সম্পর্কটা এখন শেষ পর্যায়ে বা অনেকে শেষ হয়ে গেছে। কোনো মেসেজ নেই, কোনো ফোন নেই, শুধু একরাশ প্রশ্ন, কেন? তুমি ভাবছো সম্পর্কটা শেষ, সব শেষ, কিন্তু আমি বলবো না, এটা শেষ নয়। এটাই তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। কারণ এখন তুমি যা করবে সেটাই নির্ধারণ করবে সে একদিন তোমাকে মিস করবে না তুমি নিজেকে হারাবে। আজ আমি তোমাকে বলবো এই একটি কাজ করো যাতে সে একদিন আয়নার দিকে তাকিয়ে আফসোস করবে, আমি যাকে হারিয়েছি তাকে আর কখনোই ফিরে পাবো না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরুতে একটাই অনুরোধ, ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক, সম্পর্ক শেষ মানে ব্যর্থতা নয়। যখন কোনো সম্পর্ক শেষ হয় আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় নিজেকে দোষ দেওয়া। আমি ভুল ছিলাম, আমি ভালোবাসতে জানতাম না, আমি যথেষ্ট ছিলাম না। এই কথাগুলো মাথার ভিতরে বাজতে থাকে। কিন্তু জানো কি, সম্পর্কের শেষ মানে তোমার শেষ নয়। কখনো কখনো মানুষকে হারাতে হয় যাতে তুমি নিজের সত্যিকারের মূল্যটা চিনতে পারো। যে মানুষ তোমার জীবনের অংশ ছিল সে হয়তো তোমার গল্পের শেষ নয়, বরং সে ছিল তোমার জাগরণের শুরু। ভালোবাসা যদি তোমাকে ভেঙে দেয় তবে সেটাই তোমাকে গড়ার সবচেয়ে বড় সুযোগ। দুই, থেমে না থেকে নিজেকে বদলে ফেলা শুরু করো। যখন কেউ চলে যায় আমরা তাকে ফেরানোর জন্য পাগল হয়ে যাই, মেসেজ করি, কল করি, এমনকি ব্যাখ্যাও চাই। কিন্তু সত্যি বলো তো, তাতে কি কেউ ফিরে আসে? না, বরং তারা ভাবে এই মানুষটা এখনো আমার উপর নির্ভরশীল। তুমি যদি সত্যিই চাও সে আফসোস করুক, তবে তাকে ভুলে যাওয়া নয়, নিজেকে বদলে ফেলা শুরু করো। নিজেকে এমন এক রূপে গড়ো যে রূপ দেখে সে ভাববে আমি কাকে হারালাম। তিন, নিজের ভেতরের শক্তিকে সক্রিয় করো। জীবনে একটা সত্য আছে, মানুষ তখনই নিজের আসল শক্তি খুঁজে পায় যখন সবকিছু হারিয়ে যায়, যখন পাশে কেউ থাকে না, যখন ভরসার কাঁধ নেই, যখন চোখের জল শুকিয়ে যায়। ঠিক তখনই তুমি বুঝতে পারবে তুমি একা নও, তুমি শক্তিশালী। নিজের ভেতরে আগুনটা জ্বালাও, তোমার ব্যথাকে রূপান্তর করো শক্তিতে। প্রতিদিন সকালে ওঠো, আয়নায় তাকাও এবং নিজেকে বলো আজ আমি আমার ভেতরের মানুষটাকে জাগাবো। চার, এই একটি কাজ নীরব পরিবর্তন। হ্যাঁ, শুধু একটি কাজ, কোনো প্রতিশোধ নয়, কোনো নাটক নয়। নিজেকে এমনভাবে উন্নত করো যাতে তার চোখে তুমি আবার নতুন মানুষ হয়ে ওঠো। তুমি কিছু বলো না, কিন্তু তোমার উপস্থিতি, তোমার আত্মবিশ্বাস, তোমার হাসি, এমনকি তোমার কাজ সব বলে দেবে তুমি আর আগের সেই মানুষ নও। সে তখন ফিরে তাকাবে, তোমার প্রোফাইল দেখবে, তোমার সফলতা দেখবে, তোমার পরিবর্তন দেখবে, আর ধীরে ধীরে ভেতরে আগুন জ্বলবে তারও। হ্যাঁ, আমি ভুল করেছি। পাঁচ, নীরব প্রতিশোধ। নিজের প্রতি ভালোবাসা। সবচেয়ে বড় প্রতিশোধ কি জানো? নিজেকে ভালোবাসা। যে মানুষ তোমাকে একদিন অবহেলা করেছে, তুমি যদি নিজেকে এত ভালোবাসতে শেখো যে তোমার মুখে আবার সেই পুরনো হাসি ফিরে আসে, সেটাই সবচেয়ে বড় উত্তর। তোমার শান্তি, তোমার আত্মসম্মান এবং তোমার আত্মবিশ্বাস, এইগুলোই তার হারানোর আফসোসের আসল কারণ হবে। ছয়, সময়ের জাদুতে বিশ্বাস রাখো। সময় হলো সবচেয়ে বড় শিক্ষক। আজ যে মানুষ তোমাকে উপেক্ষা করেছে, একদিন সেই মানুষই তোমাকে দেখবে অন্য আলোয়। কিন্তু তোমাকে তখন আর দরকার হবে না তার স্বীকৃতি, কারণ তুমি নিজেই নিজের গল্প লিখে ফেলবে। এই পৃথিবীতে কেউ কাউকে চিরদিন ভালোবাসে না, কিন্তু যে নিজের প্রতি সৎ থাকে তার ভালোবাসা একদিন ফিরে আসে অন্য রূপে, সফলতা, শান্তি, সম্মান হয়ে। সাত, তোমার নীরবতা তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি নীরব থাকো তখন তুমি দুর্বল নও, তুমি আসলে নিজের ভিতর একটা বিপ্লব তৈরি করছো। তুমি প্রতিদিন নিজের ভিতর সেই মানুষটাকে গড়ছো যাকে দেখে একদিন সে বুঝবে এই মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি। এটাই তোমার মুহূর্ত। এই মুহূর্তে তুমি ঠিক করো, তুমি কান্না করবে না নিজেকে গড়বে। আট, জীবন ফিরে পাওয়ার পথ। তুমি পড়ে গিয়েছো ঠিক আছে, কিন্তু এখন উঠে দাঁড়াও, নিজের নতুন সংস্করণ তৈরি করো। একটা সংস্করণ যা আর কারোর ভালোবাসা নির্ভরশীল নয়। তোমার হাসি এখন তোমার নিজের জন্য হোক, তোমার লক্ষ্য এখন তোমার উন্নতির জন্য হোক। যে মানুষ একদিন চলে গেছে
সে যেন একদিন আয়নায় তাকিয়ে বলে, আমি যাকে হারিয়েছি সে আজ আগুন হয়ে জ্বলছে। তো বন্ধু, এই পৃথিবীতে মানুষ চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায়। কিন্তু স্মৃতির ভারে নিজেকে ভেঙে ফেলো না। আজ থেকেই শুরু করো নতুন জীবন। নিজেকে গড়ো, নিজের শক্তিকে চেনো, কারণ তোমার পরিবর্তনটাই হবে তার জীবনের সবচেয়ে বড় আফসোস। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।